বলেন মান কারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফআহু ফি আশারা মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। রাসূলুল্লাহ বলেন যে কোরআন পড়ে এবং হিফজ করে অথবা হক্কানি আলেম কোরআনের উপর দখল রাখে, কোরআনের হালালকে হালাল হিসেবে মানে আর কোরআনের হারাম থেকে হারাম ঘোষিত জিনিস থেকে দূরে থাকে, কিয়ামতের দিন তাকে আল্লাহ তো জান্নাত দিবেই, তার পরিবারের 10 জন লোক জাহান্নামের ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন লোককে সার্টিফাই করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী, দুনিয়ার কোন পীর তার একটা মুরিদকে কোরআন, দুনিয়ার কোন পীরের ক্ষমতা নাই, তার বাবার ক্ষমতা নাই, তার বাপের বাবার ক্ষমতা নাই যে একটা মুরিদকে জান্নাতে নেয়। কিন্তু আব্দুল রহিম, আব্দুল করিম এই যে দিন মজুর, রিকশা চালায়, ভ্যান চালায়, কিয়ামতের দিন আজকে আপনারা টুপি পরায় দিচ্ছেন, আমার আল্লাহ সেদিন টুপি পরায় দিবে। এমন টুপি পরানো হবে, সূর্যের আলো ঝকমক করবে, সূর্যের আলো হার মিলে যাবে, লোকেরা মনে করবে এটা বোধহয় আল্লাহর নবী হবে, বলা হবে না এটা হাফেজের বাবা, হক্কানি আলেমের পিতা। আল্লাহ তাআলার নাস আনাকান, তাদের গলা জিরাফের মতো লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাব 3 ডিসিমাল জমি, একটা বিল্ডিং ও 3 পয়সা, 5 পয়সা, এইটাকে মনে করি এটা বোধহয় বিশাল কিছু হয়ে গেছে। এটা কিছুই না, আজ আছে কাল নেই। কথা বলেন, আজ আছে যাই। যারা ধন্য, আপনার গ্রামবাসী ধন্য যে আমি তো এই প্রতিষ্ঠানের অবকাঠামো দেখে মানে কিছুটা হতাশ যে এখানে কি ছাত্র আছে নাকি। তো এই জায়গাতে 4টা ছাত্র কোরআনের হাফেজ পাগড়ি নিছে, এই প্রোডাকশন অর্থাৎ বিল্ডিং বড় কথা না, এখানকার প্রোডাকশনটা বড়। এখানে যে 4 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, এটা কিয়ামতের দিন এই হাফেজরা যারা জায়গা দিছে, জমি দিছে, অর্থ দিছে, খাবার দাবার দিছে, সহযোগিতা করছে, এদেরকে সুপারিশ করে সুবহানাল্লাহ।